কথা বলো প্রাণনা 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 কথা বলো প্রাণনা কথা বলো প্রাণনা স্বামী তুমি আর শীত নেই চলে গেছে শত শতবারে ডাক দেওয়ারই পরেও সে যে আর সাড়া দিল না ঠাকুর আর সে যে সাড়া দিল না কথা বলো প্রাণনা কথা বলো প্রাণনা হাতের শাখা তুমি সারা দাও তুমি কথা বলো প্রাণনা
বন্ধু আমার সিঁথির সিঁদুর ভাঙলো যে হাতের শাখা, ভাঙলো রে হাতের শাখা। নাই আর নাই, হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না, প্রাণ না, প্রাণ না। কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না, কথা বলো প্রাণ না। তুমি একেবারই বলো কথায় ওগো প্রাণেশ্বর, সহস্র বদন তুলিয়া কহ মধুর উত্তর। পতি সেবায় আমি নারী না হইলাম জ্ঞাত, মিঠা মম নারী জীবন হইল বরত। সুবর্ণ নিন্দিত বর্ণ ছিল প্রাণপতি, কালী আর বেশি হয়েছে কালী মা প্রকৃতি। স্বামী তুমি ছেড়ে গেলে পাই আপন দোষে, আমি নারী বিধবা সাজিলাম সমার পলকেশে। হাই হাই কোথায় যাব, কোথায় গেলে প্রাণপতির প্রাণদানে ফিরে পাব, আমি জানি না আমার কার্য আমি সিদ্ধি করতে পারবো কিনা। স্বামীর জন্য যে সাগরে কুলে, এই সাগরের সংগ্রামে আমি ভেসে চলেছি দয়াল। কবে আমার জীবনে এই দুঃখের অবসানে ঘটবে, স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন, নেই গো নেই। ভেবে তো ছিলাম স্বামীর ঘরে গিয়ে স্বামীর চরণের আমি এক দাসী হব, পতির সেবা করব, শ্বশুর শাশুড়ি তাদের সেবা করব, একে সোনার সংসার তৈরি করব। রয়ে গেল আমার সংসার, আমি তো চরণের দাসী হতে পারিনি স্বামী, কিন্তু আমি কলঙ্কিনী হয়েছি এই জগৎ মাঝে। আমি যে অপরাধী হয়েছি, যার দুঃখের আতরে ঘিরার মধ্যে জন্ম, সেই মানুষের জীবনে কোনোদিনই সুখ হবে না। দুঃখের আতরে ঘিরা, হয়তো সেই সময়টাতে ছিল না আলো, ছিল না বাতাস, ছিল অন্ধকার, শুধু দুঃখ আর বেদনা। আর সেই দুঃখ বেদনা নিয়ে আমার এই জন্ম। আমার সুখ যে চলে গেল বধুয়ারি শনি, আমার দুঃখ রয়ে গেল এই মনের মধ্যে।
পশু গেল রে বধুয়ার শনে আমার দুঃখ রইল মনে ও শুকি গেল রে বধুয়ার শনে আমার দুঃখ রইল মনে ওরে হায় ওরে দা রুণ বিধি আমারে ছিল কপালে রে ও গো স্বামী আমার ছেড়ে গেল আমায় বিয়ের বাসর ঘরে গো বিধি 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 ও গো কেউ বা নারী বিধবা ও গো বছর 6 মাসে গো কেউ বা নারী বিধবা হয় বছর 6 মাসে আমি নারী বিধবা সাজিলাম বাসর বঞ্চিতে ও গো নদীর যে জোয়ার ওঠে ও গো মৎস্য করে খেলা গো ওরে নারীদের জৈবন কালে ও গো স্বামী গলার মালা গো ও শুকি গেল রে বধুয়ার শনে আমার দুঃখ রইল মনে শান্তি। আমার নাম শান্তি, অশান্তি ভালোবাসি না। কি বলবো
এখনো আসলো না গো আমার মনের মানুষ। কেননা আমায় কথা দিয়েছিল শান্তি, আমি 10টার দিকে না তোমার কাছে আমি চলে যাব। 11টা বেজে পার, এখনো সেই আসলো না। মরা আজকে আসুক, তার একদিন যে আমার একদিন। তবে একটু আমি বাড়িতে বিশ্রাম করি, দেখি কখন আসি। ব্রাহ্মণী, এই তো আমি আবার ঘরে এসেছি। ব্রাহ্মণীকে দেখি না কেন? ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, কে? ব্রাহ্মণী, কে আবার? আমি ব্রাহ্মণ এসেছি। আহারে কি কথা, আমি তোমার ব্রাহ্মণ এসেছি। এই মরা যে কেন আসলো? এর মুখ দেখলে আমার সারা দিনটা বেকার যাবে। দেখি কেন এসেছি, কি হয়েছে, কেন এসেছে এই বাড়িতে বলো। ব্রাহ্মণী, তোমাকে না আমি সকালবেলা তাড়িয়ে দিয়েছিলাম, তোমাকে আমি বলেছিলাম তোমার মুখ আর আমাকে কখনো দেখাবে না, কিন্তু তুমি কেন এসেছো? ব্রাহ্মণী, অমন করে বলো না গো। কেমন করে তোমাকে বলবো? এই ঘরে না আসলে আমি কোথায় যাব বলতে পারো তুমি? আহারে, আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই ব্রাহ্মণী। আহারে কি সুন্দরী কথা। ব্রাহ্মণী, আমি কোথায় যাব? আমার যে যাওয়ার জায়গা নেই। এই ব্রাহ্মণী, তুমি কোথায় যাবে, কি করবে, সেই দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি? তুমি যে আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে কি দিতে পেরেছো? না দিতে পেরেছো না ভালো শাড়ি, না দিতে পেরেছো গয়না, আমাকে তুমি কি সুখ দিয়েছো বলতে পারো? ব্রাহ্মণী, আমি জানি আমি কিচ্ছু তোমায় দিতে পারিনি, কিন্তু জানো যে স্বামী যেমনই হোক তাকে ভগবানের তুল্য মানতে হয়। চুপই করো তুমি। আর তো মানুষের স্বামী রয়েছে, এমন স্বামী কারণে যে চোখে দেখতে পারে না, রোজগার করে আনতে পারে না, তোমার সাথে সাথে কি আমি না খেয়ে মরবো? ব্রাহ্মণী, আমি তোমাকে একটি কথা বলবো। কি? তুমি যখন রোজগার করতে পারো না, স্ত্রীকে সুখ দিতে পারো না, তবে আমি তোমাকে একটি যুক্তি দেবো। এত এত মানুষের মরণ হয়, তোমারই মরণ হয় না, তোমাকে ভগবান টেনে নেয় না। আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে আমি বিষ খাইয়ে মেরে ফেলেছি। তুমি কথাটা বলতে পারলে? বলতে পারবো না? তোমাকে কি নিয়ে আমি মাথায় উপরে নাচবো? সত্যি তুমি ঠিকই বলেছো ব্রাহ্মণী, তুমি ঠিকই বলেছো। এত এত লোকের মরণ হয়, আবার কেন হয় না? তুমি যদি মরণ, তোমার যদি মরণ হয়, তবে আমি কালিস্তানের দুটো মাথা দিব। ব্রাহ্মণী, আমার কপাল থেকে, আমার মাথা থেকে বোঝা নামবি। তুমি যতক্ষণ না মরবে, আমার পথের কাটা কখনো দূর হবে না। তুমি মরতে পারো না। আমি তোমার পথের কাঁটা? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি আমি ব্রাহ্মণী, বুঝেছি আমি। কারণ বিয়ের পর থেকে আমি তোমার সুখী শান্তিকে দিতে পারিনি। তোমার জীবনটা আমার জীবনের সঙ্গে আমি নষ্ট করে দিয়েছি। হ্যাঁ করেছো। আমি চলে যাব ব্রাহ্মণী, কিন্তু আজকের দিনটা জানো, সকাল থেকে যেন আমি সারা দুপুর ঘুরে বেরিয়েছি সবার দাঁড়ে দাঁড়ে, কেউ যেন আমায় একটি করে ভয় ভিক্ষা দেয়নি। বড্ড যেন খেতে পেয়েছি। কি করে তোমাকে খেতে দেবে? তাই এসেছি, একটু খেতে দাও না আমায়। চুপ করো বেহায়া কোথাকার, তোমার লজ্জা লাগে না? না ব্রাহ্মণী, তুমি যে আমার কাছে খেতে চাইছো, তুমি কি আমাকে রোজগার করে এনে দিয়েছো? আমার কাছে কোনে মুখে তুমি খেতে চাইছো? যেই মুখে খেতে চাইছো সেই মুখে আর কখনো খেতে চাইবে না, নালে গলা টিপে মেরে ফেলবো। না ব্রাহ্মণী, না। আমি জানি
আমি জানি আমি কোনো রোজগার করতে পারি না, তার সত্ত্বেও আমি তোমার কাছে খাবার চাইছি। কিন্তু তুমি তো জানো সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, অন্তত একটু আমায় খেতে দাও, খেতে দাও। তোমাকে খেতে দেব? তুমি এখান থেকে দূর হয়ে যাও তো, আমার কাছে খেতে চাইছি। তুমি আমাকে যতই মারো আমি যাব না। তুমি আমায় একটু খেতে দাও ব্রাহ্মণী। তুমি কোনো কিছু খাওনি? আহারে, সত্যি যেন মুখখানা শুকিয়ে গেছে, কোনো কিছু খেতে পাইনি। তবে দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি, দেখি কোনো কিছু আছে কিনা। দেবে? বেশ বেশ ব্রাহ্মণী, আমি এখানে বসে থাকবো। দেখছি তুমি আমায় একটু খেতে দাও ব্রাহ্মণী, তুমি আমায় একটু খেতে দাও। না, তোমার জন্য আমি খাবারে নিয়ে এসেছি, তবে নাও এই খাবার খেয়ে তুমি আমাকে উদ্ধার করো। কোথায় ব্রাহ্মণী? দাও। হায় ভগবান, এই মোরা চোখেও দেখতে পায় না, চোখেও দেখতে পায় না। এই নে ঠুস। এই খাবার আমি খাবো ব্রাহ্মণী, আমি খাবো। মরণের খাবার খা। আমি খাবো। মানুষ যে নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরাজে ভাইব সঙ্গে সারে পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে রাজা নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাইব সংসার পরিচয় সবাই নিজের নিজে। পরাজ ভাইব সংসার পরিচয় সবাই নিজের নিজে। অসহায় ফুল গাছতে ফোটে, ভয়ে ভয়ে সূর্য উঠে। অসহায় ফুল
গাছেতে ফোটে মানুষ জিয়া হয় বলিদান মায়া নেই তবু মানুষে পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজে নিজে পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজে নিজে তুমি আমাকে মেরো না ব্রাহ্মণী, তুমি আমাকে মেরো না। নেই গো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা স্নেহ করুণা প্রীতির ভাষা মানুষ জিয়া টাকার গোলাম দুনিয়াটা শুধুই সারেতে পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজের নিজে সবাই নিজের নিজে সবাই নিজের সবাই নিজে নিজে সবাই সবাই নিজে কোনে মুখে তুমি আমার কাছে খেতে চাইছো? ব্রাহ্মণী জানি না কি অপরাধ করেছিলাম বলে আজ এক মুষ্টি খাওয়ার বিনিময়ে তুমি আমার উপরে এতই অত্যাচার করছো। বেশ ব্রাহ্মণী, আমি আমি আর কোনোদিন তোমার কাছে খাবার চাইব না। আমি কোনোদিনই তোমার কাছে খাবার চাইব না। তুমি ঠিকই বলেছ, এই পৃথিবীতে এত লোকের মরণ হয়, শুধু আমার হয় না। তুমি ঠিকই বলেছ। তবে এই শোনো, দেখবে না, বেশ আমিও ঠিকই নিয়েছি সিদ্ধান্ত। যদি আমি ভিক্ষে না পাই, আমার মুখ আমি আর দেখাবো না। এই পথের ধারে এই গ্রামবাসী প্রতিবেশীদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি হাতে পেতে ভিক্ষে চাইব। কারো যদি দয়া মায়া হয় তাহলে এসে আমায় ভিক্ষে দিয়ে যাবে, আর সেই ভিক্ষা ব্রাহ্মণীকে দিলে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। ওগো ওগো, তোমরা শুনতে পাচ্ছ কেউ? তোমরা দাঁড়াও, একটিবার দাঁড়াও। তোমরা আমায় দুটো ভিক্ষে দিয়ে যাও। তোমরা একটিবার দাঁড়াও। ওগো পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু মশাই দুটি ভিক্ষা দাও না।
যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে বাবু মশাই দুটি ভিক্ষা দাও না যেতে যেতে জন্মদাতা তোমরা আমার মাতা পিতা তোমরা জন্মদাতা যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও দয়া করে মানসিরা দুটি ভিক্ষা দাও না যেতে যেতে